এদিকে আজকে সকাল সকাল ঘুম থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম রিক্সাতে করে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাকে বলবো। তো কোথায় গেছি এটা তো বলবো, আবার সাথে দেখতেও পারবেন। তো এই যে আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আসলে এটা যাওয়ার সময় আমি কোথায় যাচ্ছি সেটাই দেখাবো আজকে, আর বাসায় ফিরে কি কি রান্না করলাম তাও দেখাবো। এই যে আমি সিঁড়ি দিয়ে মানে উপরে উঠেছিলাম 4 তলা, সেখান থেকেই নামছি। আমার আর কি ক্যাম্পাসে গিয়েছিলাম, ইন কোর্স পরীক্ষা ছিল। তো আমি সেই উপরে 4 তলায় উঠে ইন কোর্স পরীক্ষা দিয়ে আবার নিচে নামলাম। নেমে এরপর আমি দেখলাম যে বাইরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য হেঁটে হেঁটে এক পাশের বিল্ডিং থেকে আরেক পাশে গিয়ে এরপর কলেজ থেকে বের হয়ে আমি রিক্সা চড়ে তারপর চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এই যে এদিকে যাচ্ছিলাম, আর যাওয়ার সময় সামনে দেখা গেল আমার স্কুল। এই যে এই পাশে ডান্সের, এই যে এটা আমার স্কুল ছিল, উচ্চ বিদ্যালয় আর কি। এখানে আমি পড়ালেখা করেছি। তো অনেকদিন পর স্কুলটাও দেখলাম, ভালোই লাগলো। আমার ইউনিফর্ম ছিল মানে এক সময় আর কি, দেখে আর কি স্কুলের কথা মনে পড়ে গেল। এরপর আমি যে এই রাস্তা দিয়ে এখন বাসায় যাচ্ছি। এইদিকে এই যে এইখানে গাছপালাগুলো, মানে এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর একটা রাস্তা আছে যাওয়ার, কিন্তু সেখানে কাজ চলছে, তার জন্য আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে যে যাওয়ার সময় কি সুন্দর একটা পরিবেশ চোখে পড়ে, কি সুন্দর গাছগাছালি। এই বাড়িগুলো আর কি এখানে পুরনো সবুজ গাছপালা, এমনকি পুকুর, মানে প্রাচীন, মানে অনেক আগের দিনের গাছপালাও এখানে রয়েছে। কারণ এটা মানে অনেক প্রাচীন একটা জায়গা, প্রাচীন না আসলে অনেক আগের একটা জায়গা, যেমন স্থানীয় লোকজন এখানে বেশি বসবাস করে। তো যাই হোক, এইখানে বাসায় ফিরে আমি আজকে রান্না করব কহির তরকারি। অনেকে এটাকে কি বলে জানি না, কিন্তু আমি কহির তরকারি বলি। সেটাকে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, এভাবে ডিম ঝুরি করেও রান্না করা যায়। আজকে আমি ডিম ঝুরি করে রান্না করি। এটা হলো খুবই কম মশলাযুক্ত খাবার। এই খাবারটা আর কি গরমের সময় খেলে পেটে সমস্যা হবে না, শরীরের জন্য খারাপ হবে না। তো অনেক সময় দেখা যায় গরমের সময় পুষ্টি চাহিদা পূরণ হয়ে গেল, সবজিও খাওয়া হলো, কম তৈলাক্ত আর কম মশলাযুক্ত খাবার খাওয়া হয়ে গেল। তো তার জন্য আমি এখানে প্রথমে ডিমটাকে ঝুরি করে ভেজে নিয়েছি, এর মধ্যে তেল পেঁয়াজ দিয়ে। তারপর পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, লবণ, তারপর আদা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে কষিয়ে এরপর ঝুরি ঝুরি করে রাখা ডিমটা দিয়ে এরপর ঝুরি করে রাখা ডিমটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে এরপরে যে আমি যে চিচিঙ্গা ছিল, আর যে চিচিঙ্গাটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছিলাম করে। তারপরে চিচিঙ্গাটা একটু কম পরিমাণে ছিল, তার জন্য একটা শসা ছিল, সাথে শসা দিয়ে দিয়েছি। অনেকে চাইলে ধুন্দুল দিয়েও করতে পারেন, একই স্বাদ লাগবে। তো আমি বেশ কিছুক্ষণ যাবত কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা ঝিঙে, ধুন্দুল, চিচিঙ্গা, ডিম, তারপর চিংড়ি মাছ, যেটা দিয়েই করেন না কেন খেতে একরকম টেস্টি লাগবে, খুব ভালো লাগবে। তো আমি ভালো করে কষিয়ে এরপর টেনে আসলে নামিয়ে পরিবেশন করে নিব। কেমন হয়েছে?